নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলার এই যে ওয়েদারটা দেখুন, বৃষ্টি হচ্ছে। এই যে এখন সামান্য একটু বৃষ্টিটা ধরন দিয়েছে। এই যে আজকে জামা কাপড়গুলো সব নিচেই দেওয়া হয়েছে, আবার তার মধ্যে কুয়াশা ভর্তি। ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে। যাবো এখন একটুখানি বাজার হচ্ছে বাজার যাবো। বাজার থেকে কিছু একটু মাছ ফাছ যাই হোক নিয়ে আসবো, এলে রান্না হবে। মা ওদিকে তরকারি করছে একটা মুড়ি খাওয়ার জন্য। তো আমি চলে যাব বাজারে, রেডি হয়ে গেছি। যেহেতু বৃষ্টিটা এখন একটুখানি থেমেছে, এই সময় চলে যাই, নাহলে আবার জানেনই তো আমি আবার ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না। শুনো এখন উঠে ওই যে মার ঘরে বসে টিভি দেখছে। এবার আমি চলে যাই বাজারে। এমনিতে রেজাল্ট ঘোষণা হবে ওই 11টা নাগাদ, তো যেতে হবে স্কুলে। তার আগে বাজার থেকে ফিরে চলে আসি, এসে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে তারপরে যাবো। বেজে গেছে 8:40, চলে এসেছি বাজার থেকে। কী কী নিয়ে এলাম দেখুন। এনেছি এখানে এই যে সর্ষে শাক 2 আঁটি এনেছি, আর এনেছি টমেটো আর লেবু 2টো। লেবু ধনেপাতা হচ্ছে 10 টাকা, 5 টাকার ধনেপাতা, 5 টাকার 2টো লেবু। সর্ষে শাক, আর এদিকে মা তো একটা তরকারি রান্না করে নিয়েছে। আর এদিকে এই যে মাছ নিয়ে এসেছি, সাটিং মাছটা কেটে নিয়ে এসেছি। এই মোরলা মাছটা মা এখানে বসে বসে বাসছে। মোরলা মাছ এনেছি আর এই সাটিং মাছ এনেছি। মা কী তরকারি করেছো তুমি? আমি ছোলা ডাল, আলু আর মসুর ডাল দুটো দিয়ে এটা তরকারি করে আছে। মুড়ি খাওয়া, ভাত খাওয়া সব হবে, দুটোই হয়ে যাবে। চলুন তাহলে আমি এবার যাই রান্নাঘরে, মাছ তরকারিটা রান্না করব। শাক ভাজাটা মা রান্না করবে, মাছ তরকারিগুলো আমিই করব। আমার এই যে আমি ছিলাম না, পুরো বিন্দাসে একদম বসে বসে টিভি দেখছে, ব্রাশ কিছু করেনি এখন বলতে। এই গেছে ব্রাশ করে একটু বিস্কুট ফিস্কুট খেয়ে বসলে তারপরে তো চান করে ভাত খেয়ে যাবে। মেয়েটাকে বললে কথা শোনে না। মা আমার কি রান্না করেছে, এই তো রান্না করেছে। আমি বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে ধনেপাতা দিয়ে দিয়েছে তরকারিতে, হয়ে গেছে। ওইগুলো রান্না করলেই হয়ে যাবে। চলুন তাহলে এবার ঝটপট মশলাটা প্রথমে বেটে নিই, তারপরে রান্না করব। এদিকে মশলা পেস্ট হওয়া হয়ে গেছে, তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। মা এদিকে এই যে মাছটা ভেজে দিচ্ছে। এবার আমি রান্না করব মাছ তরকারিগুলো। বাবা চলে এসছে মুড়ি খেতে। এই যে বেজে গেছে 10টা, শুনুকে ভাত খাওয়াতে বসে পড়েছি। শুনু আমার পুরো রেডি। এই যে 10টা, শুনু আমার রেডি। আজকে আবার এই যে ফুল হাতে ড্রেসটা পরে নিয়েছে স্কুল থেকে, যেটা দিয়েছিল। তো মসুর ডাল আলুর তরকারিটা এনেছি, আর তার সাথে এনেছি এই যে মোরলা মাছের ঝালটা। মোরলা মাছটা সর্ষে বাটা দিয়ে করলে খেতে ভালোবাসে, নিয়ে এসেছি। আর ওই সাটিং মাছটা আনিনি, ওটা বেগুন দিয়ে হয়েছে। সব কিছু ওদিকে রান্নাবান্না কমপ্লিট। কলতলা আরেকবার ভালো করে পাপোশগুলো তুলে মুছে দিলাম, যেহেতু বৃষ্টি ওয়েদারটা, সেই জন্য জল মতন লাগছে। রান্নাঘরও মুছে নিয়েছি। রান্নাবান্না শেষ করে মা এই শাকটা ভাজছে। আমি এদিকে শুনুকে রেডি করে নিয়েছি, ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি রেডি হব, তারপরে দুজনে যাব স্কুলে। করতে করতে এদিকে কলতলা ভালো করে ধুয়ে আবার এই দিকগুলো মুছে দিয়েছি। জানেন, বাইরেটা সেই ওয়েদার এরকম, এদিকে এই রান্না ঘরগুলো ভালোভাবে মুছে নিয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট। মা এই যে শাক ভাজাটা করে দিয়ে গেছে। এবারে কড়াটা মেজে রেখে দিয়ে যাব। আর এদিকে এই যে সাটিং মাছের তরকারিটা হয়েছে, বেগুন দিয়ে করেছি। দেখিয়ে দিচ্ছি একবার। এই যে তরকারি এই যে নিচে বসানো আছে ডাল তরকারিটার, এই যে এটা হচ্ছে মোরলা মাছের ঝাল। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আসতে যায় প্রায় 6টা মতন। চলে এসেছি রান্নাঘরে। স্কুল থেকে আসার পরে কোনোরকম আর ভিডিও করিনি, নাচের ক্লাস গেছিলাম, জাস্ট একটু আগেই এলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কিছু কাজ গুছিয়ে দিয়ে তারপরে গেছিলাম। শুধু এখন বাকি আছে রুটিটা করব। বাসন মেজে আটা মাখিয়ে রেখে চা করে লজেন্স করে রেখে দিয়ে গেছিলাম। রুটিটাই জাস্ট করবো বলে এসেছি রান্নাঘরে। রেজাল্টটা উঠে শুনু র্যাঙ্ক করেছে। ওদের যেহেতু 1 থেকে 10 পর্যন্ত মানে ম্যাডামরা বলে দেয়, যারা 10 মধ্যে থাকে তাদেরকে এসে ম্যাডামরা বলে দেয়। শুনু আমার র্যাঙ্ক করেছে, 8 নম্বরে আছে। তাতেও তার মনটা হচ্ছে খুবই খারাপ যে আমি 8 নম্বরে চলে গেলাম। তো ওর নাচের ম্যাডাম ওকে অনেক বোঝারও দেয়, ওইখানে এতগুলো বাচ্চার মধ্যে র্যাঙ্ক করেছো, এটাই বড়, মানে এটাই একটা খুব বড় কথা। তুমি র্যাঙ্ক করেছো, 1-এ থাকা 2-এ থাকা এটা বড় কথা না, 1 থেকে 10-এর মধ্যে আছো, এটাই একটা খুব বড় কথা। ওকে বোঝানোর পরে
এখন একটুখানি মনটা ভালো, সেই জন্য নাচের ক্লাস নিয়ে গেছিলাম। আমি সবার সাথে বন্ধুদের সাথে থাকলে মাইন্ডটা একটুখানি ফ্রি হবে, সেই জন্য। এদিকে যে চাটা হয়ে গেছে, মাকে দেবো। আপনাদের দাদা কই এখনও আসেনি, আর আমি একটুখানি খাবো। আমার যে কী মাথা যন্ত্রণা হচ্ছে আজকে। বৃষ্টি পড়ছিল তখন, সে ভিজে ভিজে ওকে নিয়ে গেছি, আবার নিয়ে এসেছি, সে আবার নাচের ক্লাস গেছিলাম, তারপর থেকে মাথাটা কী যন্ত্রণা। ওই জন্য সবাই বলে নাকি চা পা খেলে নাকি মাথা যন্ত্রণা একটু কমে যায়। তো চা খাবো না, একটুখানি ওর মধ্যে কফি গুলিয়ে খাবো, খেয়ে নিই, তারপরে রুটিটা করবো। তারপরে ওর বাপিকে কি অর্ডার দিয়েছে কে জানি, কী নিয়ে আসবে আমি জানি না, যাই নিয়ে আসবে তাই খাবে রাত্রিবেলা। এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আর একটা রুটি আছে, সেটা করছে আমার সোনু। এই যে দেখুন, তার জিদ আমি রুটি করবো। আটা দে, আটা দে। এখন করতে পারেনি, মায়ের সাথে কাজ করবে বলছে, আর যখন করতে পারবে তখন কত বাহানা দেখাবে। আমার হাত ব্যথা, আমি রুটি করতে পারবো নি। কি হচ্ছে বাবাটা? দেখে তো মনে হচ্ছে না রুটি হচ্ছে বলে, আলাদা কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, সাইডগুলো মোটা হয়ে গেছে। ওরকম একটু একটু করে দে, ব্যাস। দেখবি আবার চাকি থেকে বেরিয়ে না চলে যায় রুটি। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। লাস্টে দেখা যাবে এই যে ফ্রাইং প্যানে আর ধরছে না। আস্তে, কি অবস্থা! এরকম সমান করে ফেলতে হবে রুটি। দেখি রুটিটা ফুলে কি ফুলে না। দেখা যাক শোনো রুটিটা ফুলছে কিনা। মনে তো হচ্ছে না ফুলবে না বলে, এক সাইডটা ফুলে থেকে গেছে। মাঝখান থেকে ওই যা হয়েছে হয়েছে। এই যে বেজে গেছে 7টা মতন, 7:10 হয়েছে। আপনাদের দাদা এই জাস্ট এলো। এই যে সোনুর জন্য নিয়ে এসছে এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ছোটো মানে বলেছিলি কি বাপিকে? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, সোনু এখন খাবে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার।